অনেকদিন পর এত বড় সাইজের কাঁকড়া দেখলাম। আমি কাঁকড়া খেতে ভালোবাসি শুনে আমার বোনের বর এতগুলো কাঁকড়া কিনে নিয়ে চলে এসছে। বাড়িতে আসার আগে দিন ফোন করেছিল যে মেজদি তুমি কাঁকড়া খেতে ভালোবাসো। আমি বললাম হ্যাঁ আমি তো কাঁকড়া খেতে ভালোবাসি, কিন্তু এখন বিয়ের পর আমার শ্বশুর বাড়িতেও সবাই কাঁকড়া খায় না, সেই জন্য কাঁকড়া খাওয়া হয় না। বলছে ঠিক আছে, আমি এটাই জানার জন্য ফোন করেছিলাম তোমরা খাও কিনা। একজনকে বলে রেখেছিলাম কালকে আমাকে দিয়ে যাবে, তাহলে আমি নিয়ে যাব। বাড়িতে এসে দেখছি বড় একটা গামলার মধ্যে কাঁকড়াগুলোকে ঢেলে রেখে দিয়েছে। আমরাও আজকে এসছি আর বোনেরাও আজকে এসছে, ফোনেই কথা বলে সবাই একসাথেই এসছে। যাই হোক, তারপর দেখো অনেক কষ্ট করে একটা কাঁকড়াকে ধরেছি, এটাকে এখন আমি কাটবো। এত লাফালাফি করছে, যদি একটু কামড়ে দেয় ব্যাস হয়ে গেল। তারপর দেখো বোন আর দিদি দুজনে মিলে আজকের এইসব রান্নাগুলো করেছে। আর আজকের লাঞ্চে আমাদের স্পেশাল মেনু হচ্ছে কাঁকড়া। তারপর খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা দেখো এদিকে আমাদের ঘরে একটা মেলা হচ্ছে। সবাই মিলে সব খুদে সদস্যরা মিলে যা দুষ্টুমি করছে সেগুলোই সব বড়রা মিলে বসে বসে দেখছি আর হাসাহাসি করছি। এখানে আমার মা, দিদিমা, দুই বৌদি আর বোনেরা সবাই রয়েছি। তো তারপর দেখো রাতের ডিনারে ছিল আলুর দম, লুচি আর পায়েস। পায়েসটা খুব টেস্টি হয়েছে। আর পায়েসটাকে বানিয়েছে জানো আমার দিদি। দেখো দেখলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে। বাড়িতে আসার পর আজকে সারা দিনটা খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই কাটলো। এবার তোমরাই বলো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।